আপনারা দেখছেন বাঁকুড়া টিভি। ব্রেকিং নিউজ। বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম। আজ বাঁকুড়া টিভির চিফ এডিটর দ্য টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে তুলে ধরছি গোবিন্দ ভবনের রথযাত্রার খবর। দেখতে দেখতে কালিন্দির গোবিন্দ ভবন এর রথযাত্রা 26তম বর্ষে পদার্পণ করল 2024 সালে। প্রতি বছরের ন্যায় এই বছরও ধুমধাম করে রথযাত্রা পালন করলো সাহা বাড়ির প্রতিটি সদস্য ও সদস্যরা। সাহা বাড়ির অন্যতম সদস্য বিশিষ্ট সমাজসেবী অজয় সাহা ওরফে মিঠু গোবিন্দ ভবনে প্রভু জগন্নাথ দেবের রথযাত্রার সূচনা করেন। এদিন উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের অগ্নি নির্বাপন ও দুর্যোগ মোকাবিলার ভারপ্রাপ্ত মন্ত্রী ও বিধায়ক সুজিত বসু, বাংলার লোকপ্রিয় গায়িকা কৌশালী ব্যানার্জি। এছাড়া বিভিন্ন ক্ষেত্রে সম্মানীয় ব্যক্তিদের উপস্থিতির ফলে প্রভু জগন্নাথ দেবের রথযাত্রা কালিন্দী অঞ্চলে মহা উৎসবে পরিণত হয়েছে। গোবিন্দ ভবনের রথযাত্রাকে কেন্দ্র করে দমদম ও কালিন্দী অঞ্চলে সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। উত্তম দের সঙ্গে সমীর দাসের রিপোর্ট, বাঁকুড়া টিভি। একটু এইখানটায় কাউকে আসতে পারুন না, একটু বের করে দিলে ফাঁকা হবে। জয় জগন্নাথ কি, জয় জগন্নাথ দেব কি, জয় বলভদ্র দেব কি, জয় মাতা সুভদ্রা দেবী কি, জয় জগন্নাথ, জয় 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 জগন্নাথ, জয় জগন্নাথ। আপনি বুঝলেন, আপনাকে সব ছবি দিয়ে দেবো, আপনি বসে এখান দিয়ে নিয়ে আসুন। আমার মুখে পাওয়া সেটা দেখে আপনি ঈশ্বরকে পেতে পারেন।
আত্মবিশ্বাস মানুষের মনে। আমার কাছে আমার ইচ্ছা হচ্ছে আপনারা, আমি আমার ব্যক্তিগত ঘটনা করছি, নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় জগন্নাথ। জয় জগন্নাথ, সকলের ভালো থাকবেন। যত পারো মাধবন কৃষ্ণ গোপাল গোবিন্দ নাম শ্রীপথ গিরিধারে গোপীনাথ মদন গিরিধারে গোপীনাথ মদন গিরিধারে গোপীনাথ মদন হরি হরি নমঃ কৃষ্ণ যাদু যাদু গোবিন্দ নাম শিব সুদম এই যে 26তম পদার্পণ করলো গোবিন্দ ভবন, কি বলবেন? না, আমি প্রত্যেক বছরই মিঠুদের বাড়িতে মানে গত কয়েক বছর ধরে আসছি। মিঠুও বলে, আমিও আসছি, তার কারণ আমার ভালো লাগে। মিঠু এমনি শুধু মিঠুকে ভালো লাগে, মিঠু অনেক সামাজিক কাজ করে। মিঠুকে আমি দেখেছি, ও যেটা করে খুব সুন্দর করে করে। একটা রথযাত্রা ওর বাড়িতে পুজো হয়, সেটাকে কেন্দ্র করে এতগুলো মানুষকে সমবেত করে। আমি মানুষের লোক, আমি মানুষের সাথে থাকতে পারি। যেখানে মানুষ অনেকে পাশে দিয়ে আমি মানুষের সামনে থাকি, তার কারণ আমি মনে করি মানুষের মধ্যে ঈশ্বরের আছে। মানুষকেই ভালোবাসি। আর মিঠু এতগুলো মানুষকে একত্রিত করে একটা রথকে কেন্দ্র করে। মিঠু শ্যামল টামল সবাইকে আমার শুভেচ্ছা। আর একজন কিংবদন্তি ফুটবলার সমরেশ চৌধুরীর মতো মানুষ এখানে আছে, তারপর আমার শ্রদ্ধা। আর বুবু আছে আমাদের পৌরপ্রতিনিধি, সবাইকে আমার শুভেচ্ছা। আজকে কি বার্তা দেবেন আজকে রাজ্যবাসীকে? বার্তা দেওয়ার লোক আমি, অত বড় লোক নয় যে বার্তা একটা বলি, বিশ্বাস সকলে মঙ্গল করুন। প্রভু জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা আশীর্বাদ সকলের উপর বর্তা। সবাই ভালো থাকে, মানুষ ভালো থাকে। ঠিক আছে, থ্যাংক ইউ। আজকে রথযাত্রা, এই শুভ রথযাত্রায় আজকে এত সুন্দর প্রোগ্রাম, আপনি এখানে উপস্থিত আছেন, কেমন লাগছে? খুবই ভালো লাগছে। আমি প্রত্যেক বছরই আসি, আমার ছাত্র মিঠু ও প্রত্যেক বছরই আমি প্রথম করে 12টা নাগাদ আসি, বসে আসবে কথাবার্তা বলেছে। খুব সুন্দর অনুষ্ঠান, এত লোক এটা অংশগ্রহণ করে, সেটা দেখতেও ভালো লাগে। এবং খুব সুন্দর খাওয়া দাওয়ার যারা ঠাকুর আছে, সত্যিকারের ভোগ খাচ্ছে সবাই, তাই বলছে। এবং প্রত্যেক বছর এটা করে। দিনের দিনে এক একটা ভালো উত্তর আর্টিস্ট আগে, সামনের বছর একটু আরও ভালো আর্টিস্ট আরও ভালোভাবে সামনে বছর আরও বেশি লোক যাতে আসে, এনজয় করে, সেইভাবে বড়ো নিচে এটা আরও বড়ো করে আস্তে আস্তে। এই যে ছোটোবেলায় আপনি রথ দেখেছেন, আজকেও এই বয়সে এসেও আপনি কিন্তু সেই অনুভবটা করছেন, কোনটা ভাল লাগছে, ছোটোবেলার রথ না এই সময়? ছোটোবেলার রথটা একটু অন্যরকম একটা সন্তুষ্ট। এখন যেমন এটা আমি মিঠু করার পর থেকে এটা খুব মানে অনুভব করছি যে রথটা করা দরকার। ছোটোবেলাটা একটা অন্যরকম আনন্দ, কখন খাওয়া এটা খাওয়া হতো, বগিটা নাচারি করা, আমরা অসংখ্য বগিটা আমার ভাই, ওখানে ওটা অন্যরকম আনন্দ, এটার সাথে এই আনন্দ তুলনা। থ্যাংক ইউ। এই ছোটোবেলার রথ, এই রথের মধ্যে যেমন একটা পার্থক্য আছে, সেই সঙ্গে সঙ্গে যেমন গানের ক্ষেত্রেও কিন্তু এই জগন্নাথ দেবকে কেন্দ্র করেই প্রচুর গানও কিন্তু রচনা হয়েছে। যদি দুকলি গান যদি একটু হয়, তাহলে দর্শকরা শুনে খুব আনন্দ পাবে।
থ্যাংক ইউ। জয় জগন্নাথ। হুম। অরিজিৎ শাহ, গোবিন্দ ভবনের বড় ছেলে। গোবিন্দ ভবনের রথযাত্রার সঙ্গে অঙ্গনভাবে জড়িয়ে থাকে এ পাড়ার সকলের আবেগ ও ভালোবাসা। গোবিন্দ ভবনের রথযাত্রার সূচনা হয় আমার বাবা অজয় সাহার ছোটবেলা থেকেই, যখন তিনি গোবিন্দর বিগ্রহ স্বপ্নাদেশে পান, এবং স্বাভাবিকভাবেই আজ এই মহোৎসবের 26 বছর পূর্ণতার স্বীকৃতি পেল, এবং এখানে গোবিন্দ এবং জগন্নাথকে সন্তানরূপে পূজিত করা হয়। সারাদিনের এই উৎসবে 3 প্রহর ভোগ আরতি এবং হরিকীর্তন এবং রথ ভ্রমণও হবে। তো এইসব মিলিয়েই আজকের এই মহোৎসব উদযাপিত হয়। এবং আজকের বিশেষ অতিথি হিসেবে ছিলেন আমাদের সুপ্রখ্যাত সঙ্গীত শিল্পী মাননীয়া কৌশালী ব্যানার্জি ম্যাডাম। তো তিনি আমাদের সকলকে হরিকীর্তনের আনন্দের মুহূর্ত উপভোগ করার সুযোগ করে দিয়েছেন। সবাইকে রথযাত্রার অনেক শুভেচ্ছা। জয় জগন্নাথ, জয় মা। নামটা? আমার নাম অরিজিৎ শাহ।